একটা আমের বাগানে ভাবছিলাম যে এখানে হয়তো বাতাস হবে, বাতাস বইবে, কোথাও কোনো বাতাস নাই। আর আজকে প্রচণ্ড পরিমাণের গরম পড়ছে, সেই লেভেলের গরম, মানে যেটাকে বলা হয় একদম অসহনীয় গরম। দেখতে পাচ্ছেন আমি আছি একটা আমের বাগানে, আর প্রচুর আম ধরে আছে। যদি ঝড় না হয় তাহলে আম বাগানের মালিক যারা, তারা কিন্তু এই বছর প্রচুর আম সংগ্রহ করতে পারবে। যদিও এই সকল আম বাগান টেন্ডার দেওয়া থাকে, তো যাই হোক, যারা টেন্ডার নিয়েছে অথবা বাগানের মালিক, সকলে কিন্তু অনেক বেশি আম সংগ্রহ করতে পারবে। তো আল্লাহর কাছে এটাই দোয়া করি, এবছরে যেমন মানে এবছরে তেমন যেন খুবই প্রবল বেগের ঝড় বৃষ্টি না হয়। যতটুকু বৃষ্টি দরকার আল্লাহ যেন আমাদেরকে ততটুকুই বৃষ্টি দেন, সেই কামনা করি। তাহলে আমরা ক্ষয়ক্ষতির হাত থেকে কিন্তু বেঁচে যেতে পারবো। আর এই দেখছেন ফসলের ক্ষেত, অলরেডি ফসল কাটা শুরু হয়ে গেছে। আর আমার সাথে আছে তামিম। আর গরমের অবস্থা বুঝতেই পারছেন কি একটা অবস্থা, গা হাত ঘেমে একদম খুবই করুণ একটা অবস্থা। তো যেটা বলছিলাম, আজকে বাসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল। মানে ফ্যানের তলে বসেও ফ্যানের বাতাসও মনে হচ্ছে যে গরম। আমি জানি না রাজশাহী বিভাগের অন্যান্য জেলাতে কী অবস্থা, যদিও এখন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই প্রচণ্ড রকমের তাপদাহ, মানে অসহনীয় পর্যায়ের। এটা মূলত ক্লাইমেট চেঞ্জের কারণেই হয়েছে। তো বিশেষ করে দুপুর 12টা থেকে এই বিকাল 5টার আগ পর্যন্ত বা 4টা পর্যন্ত বলা যায় প্রচণ্ড পরিমাণে এরকম তাপদাহ থাকে। তো এই টাইমের মধ্যে আমাদের যদি খুব বেশি বাইরে কাজ না থাকে, তো রোদের মধ্যে না আসাই ভালো। হিট স্ট্রোক হতে পারে, হিট স্ট্রোকের ঝুঁকি হওয়ার সম্ভাবনা প্রবল। সেই জন্য আমিও সাবধানতা অবলম্বন করি এবং বাসা থেকে বের হই না। এখন বিকাল 5টা বাজে, এই জন্য কিন্তু বাসা থেকে বের হয়েছিলাম। আর এই যে মাঠের দিকে একটু বেড়াতে আসছিলাম, ধানের ক্ষেতের আশেপাশে আর নদীর ধারে, ভাল লাগে। ভাবছিলাম একটু বাতাস পাবো, তো এখানে একটুও বাতাস নাই, মানে সেই লেভেলের গরম। আর ধানের জমি থেকে কিন্তু একটা ভ্যাপসা গরম বের হয়, মানে কথা বলতেও কষ্ট হচ্ছে, এত বেশি গরম। আর আমি যেহেতু ধানের জমির মধ্যে দিয়ে যাচ্ছি, মানে মাঝখান দিয়ে একদম আইল দেওয়া আছে, আরও বেশি দুই পাশ থেকে মনে হচ্ছে গরম ভাব কি বের হচ্ছে। মানে শীতের দিন আগুন জ্বালালে যেরকম আগুনের একটা ভাব কি এসে গায়ে লাগে, রাইট নাও আমি সেই তাপটাকে ফিল করছি। আর শরীরের অবস্থা খুবই খারাপ, ঘেমে একদম অবস্থা খুবই খারাপ, কথা বলতেও কষ্ট হচ্ছে, এত পরিমাণ গরম। তো যাই হোক, এই হচ্ছে আমাদের গ্রামের সুন্দর একটা বিল, সবুজ শ্যামল বিল। আমরা খুব শর্টকাটে রুমে যাওয়ার চেষ্টা করছি, কারণ আর গরম সহ্য করার মতো না। তো এই বছরে যেহেতু এখন পর্যন্ত আল্লাহর রহমতে প্রাকৃতিক দুর্যোগ হয়নি, সো আশা করা যায় ভালো একটা ফলন কৃষক তার ঘরে তুলতে পারবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।